ইসরায়েল মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা ইতিমধ্যেই তীব্র আকার ধারণ করেছে। এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া ৬টি পরমাণু ওয়্যারহেড নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। নিখোঁজ এসব পরমাণু ওয়্যারহেড যুক্তরাষ্ট্রের শত্রু দেশের হাতে পড়লে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর। ডেইলি মিরর জানায়, গত কয়েক দশকে অন্তত ৬টি এমন দুর্ঘটনা ঘটেছে যেখানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র হারিয়ে গেছে। আজও সেগুলোর কোনো হদিস মেলেনি। সেগুলো এখন যে কেউ খুঁজে পেতে পারে। মার্কিন সামরিক পরিভাষায় এ ধরনের পারমাণবিক দুর্ঘটনাকে বলা হয় ব্রোকেন অ্যারো, অর্থাৎ এমন ঘটনা যেখানে পারমাণবিক অস্ত্র দুর্ঘটনায় হারিয়ে যায় বা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যুক্তরাষ্ট্রের নথিভুক্ত ৩২টি ব্রোকেন অ্যারো ঘটনার মধ্যে এখনও পর্যন্ত অন্তত ৬টি পারমাণবিক ওয়্যারহেডের হদিস পাওয়া যায়নি। এ ধরনের সবচেয়ে আলোচিত ঘটনার একটি ঘটে ১৯৫৮ সালে। ওই বছর টাইবি দ্বীপের কাছে আকাশে দুটি মার্কিন যুদ্ধ বিমানের সংঘর্ষ হয়। একটি B-47 স্ট্র্যাটোজেট বোমারু বিমান তখন একটি মার্ক 15 পারমাণবিক বোমা বহন করছিল। সংঘর্ষের পর পাইলট আশঙ্কা করেন বোমাটি বিস্ফোরিত হতে পারে। ফলে তিনি জরুরি সিদ্ধান্ত নিয়ে জর্জিয়ার উপকূলের কাছে ওয়াসাউ সাউন্ডের পানিতে বোমাটি ফেলে দেন। প্রায় ৭,৬০০ পাউন্ড ওজনের এই মার্ক 15 হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ক্ষমতা ছিল প্রায় ৩.৮ মেগাটন। তুলনা করলে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় ব্যবহৃত ফ্যাটম্যানের চেয়ে এটি প্রায় ১৯০ গুণ বেশি শক্তিশালী ছিল। দুর্ঘটনার পর বহুবার অনুসন্ধান চালানো হলেও ওই পারমাণবিক বোমাটি আজ পর্যন্ত উদ্ধার করা যায়নি। মার্কিন সেনাবাহিনী জনসাধারণকে জানিয়েছিল বোমার প্লুটোনিয়াম ওয়্যারহেডটি উড্ডয়নের আগেই সরিয়ে ফেলা হয়েছিল। তবে কয়েক দশক পর ১৯৯৪ সালে ১৯৬৬ সালের কংগ্রেসাল নথিগুলো প্রকাশ করে যে টাইবি মার্ক 15 আসলে একটি অক্ষত পারমাণবিক অস্ত্র ছিল। ১৯৬৬ সালে দুটি মার্কিন সামরিক বিমানের সংঘর্ষের পর ভূমধ্যসাগরে একটি B-16 থার্মোনিউক্লিয়ার বোমা হারিয়ে যায় এবং এর ওয়্যারহেড এখনও নিখোঁজ। এদিকে মার্কিন ইসরায়েল অভিযানের ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়ে গেছে বলে মনে হচ্ছে। কেউ কেউ আশঙ্কা করছেন তাদের সক্ষমতা পুনর্নির্মাণের জন্য এটি কেবল সময়ের ব্যাপার। IBTV USA, নিউ ইয়র্ক।